আপনাদেরকে আজকে আমি মহান রাব্বুল পাক আলামিনের দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বলেছেন যে কর্ম করলে কর্ম বৃথা যায় না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দীর্ঘ 17 বছর অনেক কষ্ট করেছেন। আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে সবাই যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে, আমরা ছাত্রদেরকে শিক্ষা বন্ধ পরিবেশ দিতে পারিনি। এই যে আজকে যে খেলার মাঠে খেলা হচ্ছে এই পরিবেশটাও ছিল না। বেকারদের আমরা চাকরি দিতে পারিনি, কৃষক ভাইদের তারা ন্যায্য মূল্য পায় না। তারপরেও 2 দিন আগে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, এমন পানি ঢুকেছে ফসল তো সবার প্রায় শেষ। তো এই জন্য বিচলিত হবেন না, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষা থেকেও নিশ্চয় আমরা পরিশ্রম করেই এটা আমরা ওভারকাম করব। আপনারা শুনেছেন যে আমরা দীর্ঘদিন এই পবা মোহনপুরে কাজ করছি, 13 সাল থেকে কাজ করছি। 13 সালে একবার মনোনয়ন দিয়েছিলেন, নির্বাচন অংশগ্রহণ করতে পারি নাই। 18 সালে নির্বাচন হয়েছে, আগের রাত্রে ভোট দিয়ে দিয়েছে। যাই হোক, 24 সালে তুমি আমি আর ডামি এই মিলে নির্বাচন হয়েছে। আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচনের পরিবেশ হয়েছে। সেই পরিবেশ যেন আমরা ধরে রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। তো আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে ধানের শীষের জন্য পার্টির পক্ষ থেকে আবার আমাকে মনোনীত করা হয়েছে। এটা কোনো আনন্দ উল্লাস নাই, এটা হচ্ছে আমাদের প্রতি অনেক বড় দায়িত্ব বোধ চলে এসছে, আরো বেশি। সেখান থেকে এখানে শুধু কি এই ধানের শীষ আমার কার বলেন তো? আমি তো মনে করি যে পবা মোহনপুরবাসীর জনগণের, এবং যে জনগণ আমাদেরকে বারবার ভোট দিয়ে, বিএনপি কে বারবার ভোট দিয়ে 4 বার রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 3 বার, আর 2 বারের প্রধান বিরোধী দলের নেতা ছিল। তাহলে সেই জনগণ আবার সিদ্ধান্ত নেবে যে কারা আগামী রাষ্ট্র পরিচালনা করবে। তা আমরা আশা করতে পারি তো, আমাদের কাজের কারণে, আমাদের ভালোবাসার কারণে এবং আমরা জনগণের পাশে থাকার কারণে যে আমরা সমর্থন পাবো। সেই জন্য আজকের এই খেলাটাকে আমি মনে করি যে আমাদের নির্বাচনের যে খবর শুনেছি, আমি শোনার পরে প্রথম খেলাতে আমি ফাইনাল একটা খেলার উদ্বোধন করতে আসছি, তাহলে আমি প্রথমেই এই 2 দলের, যেহেতু খেলা শেষ হয়নি, 2 অধিনায়ক আমি এখানে ডাকছি। 2 দলের 2 জন অধিনায়ক আসেন এখানে।